গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হচ্ছে। দেখি বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। দেখি আপনাদেরকে নিয়ে একটু ঢাকা শহরের শিশুমেলা বা শিমুলি যারা থাকেন ওইখান থেকে কত দ্রুত আমরা নিউ মার্কেটও দিয়ে যেতে পারি। চলেন দেখি বৃষ্টি বাড়তেছে, আস্তে আস্তে যেতে থাকি। এরকম একটা ছাতা নিয়ে বেরোলো হয়তো। আচ্ছা যাইতে থাকি, দেখি কি হয়। এই রাস্তা না মনে হয় না, ভুল রাস্তাটা আশা করছি। আচ্ছা আচ্ছা, ইউটার্ন নিয়ে সামনের গলিতে বেরোবো। মেন রোড দিয়ে বের হয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা খুব দ্রুত মেন রোড দিয়ে প্রায় আনুমানিক 20-25 মিনিটের মধ্যে নিউ মার্কেট পৌঁছাতে পারি। ওকে, চলেন যাই। আগারগাঁওয়ের ভিতর দিয়ে এই রাস্তাটা ধরলে মোটামুটি 20-25 মিনিট সময় লাগে নিউ মার্কেটের মতো জায়গায় পৌঁছাতে। বা নিউ মার্কেট দিয়ে যারা শাহবাগ যাওয়ার দরকার হয় 20-25 মিনিট সময় লাগে। চলেন যাই। বৃষ্টি বাইরে গেল, পুলিশে যাই হোক, বৃষ্টিটা ভালো লাগতেছে দেখতে। গায়ে ফোঁটাগুলো বিঁধতেছে বৃষ্টির, মনে হচ্ছে যে কেউ গায়ে পাথর ছেঁড়া মারতেছে। বৃষ্টি বাড়তেছে, যাইতে থাকি। আস্তে আস্তে অনেক বৃষ্টি বাড়তেছে দেখতেছি। আচ্ছা, যখন এই ভিডিওটা বানানো হবে তখন উপরে হয়তো একটা টাইমার অ্যাড করে দিব ডান দিকে বা বাম দিকে, আর সেই সাথে একটা লোকেশন অ্যাড করে দিব উপরে বাম দিকে অথবা ডান দিকে। আর মনে হয় খুব সম্ভবত ভিডিওর শুরুতে যে দিকটা যাবো ওই দিকটার একটা লোকেশন দিয়ে দিব। মূলত বের হয়েছিলাম আজকে যত দ্রুত যাওয়া যায় আর কি, এই উদ্দেশ্যে। কিন্তু বৃষ্টি অত জোরেও টানতে পারবো না, আবার অত আসতেও না, মোটামুটি গতিতে টাইনা যাচ্ছি। দেখি কত দূর যাওয়া যায়। মাঝখানে হয়তো বা বৃষ্টি যে বাড়তেছে হয়তো বা রেকর্ডটা একটু কিছুক্ষণের জন্য অফ রাখতে হবে, 2-1 মিনিটের জন্য। সমস্যা নাই, যেতে থাকি, দেখি কি হয়। বৃষ্টির দিন তো তেমন একটা ট্রাফিক জ্যাম নাই রাস্তায়, আবার এত জোরেও টানা যাবে না, যে হারে বৃষ্টি পড়তেছে চারদিক প্রায় চারপাশ ঘোলা হয়ে আসতেছে। আচ্ছা, তারপর চলে আসলাম বিজয় সরণির দিকে যাচ্ছি। আগারগাঁও দিয়ে ঢুকে শেরেবাংলা যেই কৃষি বিশ্ববিদ্যালয় আছে ওটা রাস্তাটা সাইড দিয়ে তারপর আমরা এই বিজয় সরণির রাস্তাটা ধরলাম। এটা দিয়ে সামনে যাইতে থাকি। সামনে যেয়ে খুব সম্ভবত এটা সংসদের যাওয়ার যে মোড়টা, সংসদ দিয়ে ধানমন্ডির দিকে যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটা আমরা এরপরে নিব, ওই দিক দিয়ে চলে যাব। এবং সকালের দিক তো মোটামুটি তেমন একটা জ্যাম হয় না ওই সাইডে, কিন্তু যদি বাম সাইডে যাওয়া হয় মোটামুটি জ্যাম হয়। একদিন চেষ্টা করবো আপনাদের জন্য বাম দিকের যে রাস্তাটা আছে ওইটাতে একটা কম্পারিজন দেখানোর জন্য, যে এই বৃষ্টিতে দেখছেন কত মানুষ দাঁড়ায় রয়েছে। আমি বেরোলাম। আচ্ছা যাই, যেতে থাকি আস্তে আস্তে।
ও যেটা বলতেছিলাম, আপনাদের জন্য একটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো আশা করি, যেখানে কিনা আমরা ফার্ম গেটের ওই রাস্তা দিয়ে যাবো, যে কতক্ষণ সময়ের ডিফারেন্সটা হয়। আমি আবার আসার সময় আবার ফার্ম গেটের রাস্তা দিয়ে মাঝে মধ্যে আসি, কিন্তু যাওয়ার সময় ফার্ম গেটের রাস্তাটা একটু তুলনামূলক জ্যাম বেশি হয় আমার দেখার মতো আর কি। আপনাদের যদি আরও কোনো শর্টকাট রাস্তা থাকে তাহলে জানাবেন, যে আমরা ওটা ট্রাই দেবো। মেট্রো রেল হওয়াতে একটা সুবিধা হয়েছে, মানুষজন এই বৃষ্টির দিনে দাঁড়াতে পারে, হ্যাঁ ভালোই, খারাপ না। কিন্তু আমি যেহেতু হাতে আমার অতটা সময় নাই, তো এখন টানতে থাকি, যেহেতু ভিজেই গেছি অলরেডি, প্যান্ট ভিজা, সব ভিজা। বৃষ্টি ফুটা ভালোই লাগতেছে, ওয়েদারটাও কেমন জানি দেখতে, একটু রঙিন রঙিন সকালের দিক তো। ওকে, যেতে থাকে, চলেন যাই।
বৃষ্টি মনে হয় শেষ হবে হবে মনে হচ্ছে, বাট হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, কিন্তু ওয়েদারটা দেখছেন, সুন্দর আকাশ, হলুদ দেখা যাচ্ছে। ক্যামেরাটা হচ্ছে যে মোটরসাইকেল মাউন্ট করা তো, সো এটা আসলে ডানে বামের দৃশ্যটা দেখানো যাচ্ছে না, বাট ভালো লাগতেছে। এই গুড়ি গুড়ি বৃষ্টি, এই গুড়ি বৃষ্টিতে আবার চালায় মজা লাগে, অতটা গরমও লাগে না, ভালো লাগতেছে। চলেন যাইতে থাকি, দেখি কতক্ষণ লাগে। প্রায় কাছাকাছি চলে আসছি। আমার মনে হয় এই ভিডিওর কিছু অংশ আমার একটু ক্রপ করে দিতে হবে, প্লাস কিছু অংশে পানি জমেছিল তো ক্যামেরার সামনে ওগুলো একটু ব্লার হয়ে রয়েছে, হয়তো কিছু অংশ টুকটাক কয়েক মিনিট ক্রপ করে দেবো, বাট তার অনেক 20 মিনিটের মতো সময় লাগে। যদি যখন এডিট করব তখন হয়তো বুঝতে পারবো আর অরিজিনালি কত মিনিট লাগছে। প্রতিটা সম্পূর্ণ রাস্তা তো আসলে ঘুরে দেখাও সম্ভব হয় নাই, বাট আমার কাছে আনুমানিক 15-20 মিনিটই লাগে আসতে নিউ মার্কেটের দিকে। এখন সকাল তো অতটা জ্যাম নেই, সকাল বলতে 12টা বেজে গেছে অলরেডি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে সকাল দুপুরে মাঝামাঝি আছি। আজকে হ্যাঁ মার্কেট খোলা দেখা যাচ্ছে, এই তো চলে আসি ইজিলি। আপনারা চাইলে এই রাস্তা ফলো করে আসতে পারেন,
ওকে, স্টে টিউন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে। আর অন্য কোনো ভিডিওতে হয়তো এটার কোয়ালিটি একটু ইমপ্রুভ করা হবে আশা করি। এবং আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।